গাইজ ওয়েলকাম টু মাই মননামতিচ্ছন্ন ভিডিও। এই যে ভর্নি দুপুরবেলায় রোদের মধ্যে সেজে গুজে চলে এসেছি স্টেশনে। আর এই যে নতুন জুতো, সেটা লোককে আমি একটু দেখাচ্ছি, সেটা তো দেখাতেই হবে। তারপর আমরা এই কজন মিলে গিয়েছিলাম, চলে এসেছিলাম কাশিম বাজারে। তারপরে নেমে হিরিক সেলফির। এখান থেকে আমরা টোটো ভাড়া করেছিলাম, চলে গেছিলাম ঠাকুর দেখতে। মানে তখন ঠাকুরের সাজ কমপ্লিট হয়নি, ডেকোরেশন তখনও চলছিল। যাই হোক, কেন জানি না সেদিন পঞ্চমী দিনকে বহরমপুরে ঠাকুর কোনোটাই বেশিরভাগই উদ্বোধন হয়নি। টোটো ভাড়াটা লাস্টে মনে ছিল কালে চরমের টাকাটা নিয়ে নিল। যাই হোক, এই যে একটা প্যান্ডেল, এখানে সমস্ত গানের সরঞ্জাম রয়েছিল, আর ভিতরটা ছিল মুখোশ দিয়ে সাজানো। যাক, এই ঠাকুরটা দেখতে পেয়েছিলাম। যাই হোক, এটা উদ্বোধন হয়েছিল আর কি। এই যে তানপোড়া, ওখানে কিছু সেতার, আর এখানে কিছু শাখাও ছিল। আমার মনে হচ্ছিল শাখাগুলো যদি কেউ নিয়ে চলে যায়। কত বেশি বুদ্ধি আমার। যাই হোক, তো তারপর এখান থেকে বেরিয়ে আবার এই যে মাটির ঘর, এরকম, এটা একটা ঠাকুর। এখানে মায়ের চোখগুলো ছিল একটু বড় বড়। এখান থেকে বেরিয়ে এই যে প্যান্ডেল, এটাও উদ্বোধন হয়েছিল না, সাইড দিয়ে গিয়ে পারমিশন নিয়ে দেখেছিলাম আর কি। দালালিটা ভালোই পারি, তো সেটাই করছিলাম। এই ঠাকুরটা উদ্বোধন হয়নি, কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর ছিল, মুখটা ঢাকা ছিল পেপার দিয়ে। এইটা হচ্ছে ছোট রাজবাড়ি। বড় রাজবাড়িতে আমরা যাইনি, যদিও সেটা বন্ধ ছিল, প্রথমে তো ঢুকতে দিচ্ছিল না। তারপরে যাই হোক, একটা ছবি টবি তুললাম বাইরে থেকে। এবার তারপরে খাবার দাবার, এটা বাদ দিলে চলবে কি করে। আবার ঠাকুর দেখা শুরু। আর এরপরে কল্পনার সামনে রাস্তাটা, ওখানে তো সবসময় মনে হয় যেন পুজো। তারপর একটু চা খেয়ে নিলাম, মাথা ধরেছিল, আবার ঠাকুর দেখা শুরু। আর এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। এরপরে ওনারা এখানে মহালয়াটা লাইভ পাঠ করছিলেন। সারা দিকমণ্ডল পূর্ণ করে আবির্ভূত হলেন এক পরমা রূপবতী দিব্য শ্রীমূর্তি। আর এই রাস্তাটায় হাঁটতে তো সত্যি খুব ভালো লাগে পুজোর সময়। এই প্যান্ডেলে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না। সরস্বতী শাড়িটা ছিল কালো রঙের, ব্যাস দারুণ। এরপরে আমরা চলে এসেছিলাম স্টেশনে। আসলে আমরা কাশিম বাজার হয়ে তারপরে বহরমপুর এসেছিলাম আর কি। অনেক ঠাকুর দেখে নিয়েছি, পাহাড় ভীষণ। এই যে আমার পাড়া চলে এসেছি।